الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআর দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কোরআনী উপদেশ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় আর একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা একটা বিষয় নিয়েছি, সেটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। জায়েজ ও নাজায়েজের পরোয়া করা ছাড়াই প্রতিটি ইচ্ছা পূরণের মধ্যে লেগেই যাওয়া হলো কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহি ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এই কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তবে তার ঠিকানা হবে জান্নাত। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় মানুষকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে দেয়। একটা হচ্ছে লোভ লালসায় মগ্ন হয়ে যাওয়া। নাম্বার 2, কুপ্রবৃত্তির অনুসরণ করা। নাম্বার 3, নিজের গর্ব করা। তো লোভ লালসা করা যাবে না, কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না, আর গর্ব করা যাবে না। অবশ্যই আমাদেরকে কুপ্রবৃত্তি থেকে বাঁচতে হবে। শুধু সবসময় নিজের খাইশাতের মধ্যে লেগে যাওয়া, নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য লেগে যাওয়া, নিজের স্বার্থকে দেখা, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করা, স্বার্থ পূরণের জন্য চেষ্টার মধ্যে লেগে যাওয়া, তো এতে মানুষ ডিগ্রেড হয়ে যায়। আসুন একটা ঘটনা শুনি। হযরত সাইয়েদনা জাফর খুলদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত সাইয়েদনা খায়রুন নাসাজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে, আপনি খায়রুন নাসাজ নামে কিভাবে প্রসিদ্ধ হলেন? আপনি কি কাপড় বুননের কাজ করতেন? বললেন, না, বরং এর কারণ হচ্ছে আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে কখনো নিজ প্রবৃত্তির অনুসরণে তাজা খেজুর খাবো না। আর অনেক দিন আমি এর উপর কায়েম ছিলাম। একবার কুপ্রবৃত্তির কাছে বাধ্য হয়ে আমি কিছু খেজুর কিনলাম আর খাওয়ার জন্য বসে গেলাম। এখন কেবল একটাই খেজুর খেয়েছিলাম যে এক ব্যক্তি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। অতঃপর আমার কাছে এলো আর বলল, হে মঙ্গল, তুমি তো আমার পলাতক গোলাম। আমি খুব হতবাক হলাম যে আচ্ছা, আসলে বিষয়টা কি? অতঃপর আমার বুঝে আসলো যে ওই ব্যক্তির এক গোলাম ছিল যে পালিয়ে গিয়েছিল। সে ভুল করে আমাকে তার গোলাম মনে করছে, আর বাস্তবে আমার রংটা তার গোলামের মতো হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি চিৎকার করে বলছিল যে, তুমি তো আমার পলাতক গোলাম। চিৎকার শুনে অনেক লোক সমবেত হলো। যখনই তারা আমাকে দেখলো তখন এক বাক্যে বলল, আল্লাহর শপথ, এ তো আমার গোলাম মঙ্গল। আমি ভালো করে বুঝে গেলাম যে আমি কোনো অপরাধের কারণে শাস্তি পাচ্ছি। ওই ব্যক্তি আমাকে স্বীয় গোলাম মনে করে দোকানে নিয়ে গেল। সেখানে তার আরও গোলাম মজুদ ছিল যারা কাপড় বুনত। আমাকে অন্য গোলামরা বলতে লাগলো, হে মন্দ গোলাম, তুমি নিজ আকা থেকে পলায়ন করছো, চলো এখানে নিজের কাজ করো, যা কাজ তুমি করতে। অতঃপর মালিক আমাকে হুকুম দিল যে অমুক কাপড় বুনো। যখনই কাপড় বুনতে
লাগলাম তখন এমন মনে হলো যেন আমি অনেক পারদর্শী, অনেক বছর ধরে এই কাজ করছি। আমি অন্য গোলামদের সাথে একসাথে কাজ করতে লাগলাম। সেখানে কাজ করতে করতে যখন কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, তখন এক রাত আমি অনেক নফল পড়লাম আর সারা রাত ইবাদতে অতিবাহিত করলাম। অতঃপর সাজদায় পড়ে গিয়ে এই দোয়া করলাম, হে আমার পাক পরওয়ারদিগার আজ্জা ওয়াজাল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আমার প্রতিশ্রুতি থেকে কখনো পিছুপা হব না। যাক, আমাকে ছেড়ে দেওয়া হলো, বাস এ কারণেই আমার নাম খায়রুন নাসাজ অর্থাৎ কাপড় বুননকারী মঙ্গল হয়ে গেল। আমরা যেন কুপ্রবৃত্তি থেকে যেন বাঁচার চেষ্টা করি, আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। সব সময় বাস যা ইচ্ছা, বাস তাই খেতে ইচ্ছে করলো খেয়ে নিলাম, এটা খাইতে ইচ্ছে করছে এটা খেয়ে নিলাম। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কত বছর এক পছন্দনীয় খাবার তিনি খান নাই, কত বছর পর্যন্ত। আল্লাহর ওলিরা নফসের সাথে জিহাদ করতেন। সুফিবাদের মধ্যে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে কম খাওয়া, আর একটা হচ্ছে কম বলা, আর একটা হচ্ছে কম ঘুমানো। তো কম বলতে হবে, কম খেতে হবে, কম ঘুমাতে হবে। যদি আমরা এই 3টা কাজ করতে পারি তাহলে আমাদের মাঝে রুহানিয়ত চলে আসবে, তাকওয়া চলে আসবে, পরহেজগারিতা চলে আসবে। মানুষ কেন কুপ্রবৃত্তি অনুসরণ করে এবং এর চিকিৎসা কি, এ থেকে বাঁচার উপায় কি, আসুন আমরা একটু জেনে নিই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুপ্রবৃত্তি অনুসরণের প্রথম কারণ হলো দ্রুত আকৃষ্ট হয়ে যাওয়া। কোনো কিছুর প্রশংসা শুনে অথবা কারো কাছে কোনো ভালো বস্তু দেখে মানুষের অন্তরে ইচ্ছা জাগ্রত হয় যে এই বস্তু তো আমার কাছে হওয়া চাই। যেমনটি আজকাল মোবাইল, কারো মোবাইল দেখলো মানুষ চিন্তা করছে যে আমারও এরকম মোবাইল থাকতো। ল্যাপটপ, আইপ্যাড, আর গাড়ির ব্যাপারে এর দৃষ্টান্ত সাধারণত কারো গাড়ি দেখলো, পাজেরো গাড়ি দেখে নিল, সে চিন্তা করছে যে আমারও যদি পাজেরো থাকতো। এভাবে অন্যের বস্তু দেখে আকৃষ্ট হয়ে ওই বস্তু অর্জনের জন্য জায়েজ না জায়েজের পরোয়া করা ব্যতীত মানুষের সেটা অর্জনের মধ্যে লেগে যাওয়া। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা নিজ প্রয়োজনীয়াদি আর নাজায়েজ কুপ্রবৃত্তির মধ্যে পার্থক্য করার অভ্যাস করুক। এ ব্যাপারে কোনো নেক আর মুখলিস বন্ধু দ্বারা পরামর্শ করে নেয়া আর জায়েজ আকাঙ্ক্ষা অর্জনের জন্য জায়েজ মাধ্যম ইখতিয়ার করা। কুপ্রবৃত্তির অনুসরণের দ্বিতীয় কারণ হলো কুপ্রবৃত্তির চক্রান্তের এলেম না থাকা। কেননা কুপ্রবৃত্তি বিভিন্ন বাহানা দ্বারা নাজায়েজ আকাঙ্ক্ষা পূরণের জন্য উদ্বুদ্ধ করে। এতে বান্দা কুপ্রবৃত্তির চক্রান্তে এসে জায়েজ আকাঙ্ক্ষার শিকলে আবদ্ধ হয়ে পড়ে। এর চিকিৎসা হচ্ছে এই যে নফসের প্রতিটি আকাঙ্ক্ষা যা পার্থিব ও অপার্থিব ক্ষতির কারণ হয়ে যায় তার প্রতি একেবারে মনোযোগ না দেয়া, নিজ নফসের উপর জোর করে বৈধ আকাঙ্ক্ষা পূরণের মধ্যেই যেন সীমাবদ্ধ রাখে। কুপ্রবৃত্তির তৃতীয় কারণ হলো নেক লোকদের সাহচর্য থেকে দূরে থাকা। কেননা মানুষ যখন এমন বান্দার সাথে উঠা বসা রাখে যে কুপ্রবৃত্তির মতো ধ্বংসকারী রোগের রোগী, তখন তার কুপ্রবৃত্তি আস্তে আস্তে এর প্রভাব কবুল করতে থাকে। এভাবে সেও সেই রোগের শিকার হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে মানুষ যেন পরহেজগার, ওলামা, মুফতি, বুজুর্গানে দিন আর এমন দিনী লোকদের সান্নিধ্য গ্রহণ করে যে নফসের চক্রান্তের ব্যাপারে জ্ঞাত, এর জায়েজ নাজায়েজ আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য করতে পারে। নেককারদের সাহচর্য নেককার বানিয়ে দেয়। কুপ্রবৃত্তির অনুসরণের চতুর্থ কারণ হলো অযথা খরচের অভ্যাস। যখন কোনো বস্তু পছন্দ হলো কিনে নিল, চাই সেটার প্রয়োজন হোক না হোক। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা সম্পদের খরচের সময় নিজ প্রয়োজনকে সামনে রাখুক, বিনা প্রয়োজনে যেন কোনো বস্তু না কিনে, সম্ভব হলে অনর্থক বস্তুর ওপর খরচকৃত মূল্য যেন সদকা করে দেয়। অনেক সময় মানুষ বাজারে যায়, মার্কেটে যায়, অপ্রয়োজনে চলে যায়। প্রয়োজন না থাকলে বাজারে যাওয়ার প্রয়োজন নেই। অনেকে বাস বাজারে চাকচিক্য দেখার জন্য অনেকে চলে যায়। পকেটে টাকা নেই, অর্থ নেই, কিন্তু গিয়েছে চাকচিক্য দেখার জন্য। আবার অনেকের কাছে টাকা থাকতে পারে,
গেল, তার কেনার কোনো কিছু প্রয়োজন ছিল না, বাস বাজারে গেল এমনিতেই, সেখানে যেটা পছন্দ হলো বাস কিনে ফেললো। এগুলো কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা খরচ থেকে বাঁচার তৌফিক দান করুক। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তো অপচয় থেকে আমাদের বাঁচতে হবে, অপচয় থেকে আমাদের বাঁচা উচিত। কুপ্রবৃত্তি অনুসরণের পঞ্চম কারণ হলো বেপরোয়া হওয়া। কিছু মানুষের সম্পদের আধিক্যের কারণে সম্পদ বিনষ্ট আর প্রয়োজনীয় জিনিসকে ধ্বংস করার শখ থাকে, আর এভাবে তার নফস প্রশান্তি লাভ করে। কাজেই মানুষের উচিত আখিরাতের প্রতি ভয় রাখা। আজ আখিরাতের যদি ভয় না থাকে, মানুষ যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে, সে তার নফসের অনুসরণ করতে পারে, কুপ্রবৃত্তির অনুসরণ করতে পারে, কারণ আখিরাতের ভয় নেই। চোখ দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুখ দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, কান দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান সুরক্ষিত থাকে। তো আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমাদের মুখ দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের জুবান দ্বারা অপর মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কুপ্রবৃত্তি অনুসরণের ষষ্ঠ কারণ হলো অযথা বিলাসিতা দ্বারা ভরপুর জীবনাচরণ। ঘরের মধ্যে ব্যবহারযোগ্য বস্তু যেমন ফার্নিচার, গাড়ি, মোবাইল ইত্যাদি হওয়ার পরও বিনা কারণে নতুন বস্তুকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা আর এর অর্জন। এর চিকিৎসা হচ্ছে যে মানুষ যেন দুনিয়াদারদের বিলাসবহুল জীবনের পরিবর্তে আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, অলিয়া এজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদামাটা জীবনের প্রতি লক্ষ্য রাখে আর এর উপর আমল করার চেষ্টা করে, এবং এ কথার উপর যেন চিন্তা ভাবনা করে যে আজ দুনিয়াতে আমার কাছে যত বেশি সম্পদ হবে, কাল কিয়ামতের দিন তার হিসাব তত অধিক হবে। আল্লাহু আকবার। আমরা যেন সাদামাটা জীবন যাপন করার চেষ্টা করি। আপনাকে বাজারে কিনতে যায় স্যান্ডেল, কম দামি স্যান্ডেল দিয়ে হয়ে যাবে, দামি স্যান্ডেল দিয়ে হয়ে যাবে, কিন্তু নিজের দেখতে হবে, তো নিজের আয় দেখতে হবে, সেই হিসাবে ব্যয় করতে হবে। যদি মানুষ আয়ের চেয়ে যদি ব্যয় বেশি করে দেয়, তারপর মানুষ বলতে থাকে যে অনেক কিছুর দাম বেড়ে গেছে। দাম যদি বেড়ে যায় তাহলে সাদামাটা জীবন যাপন করুন। বিভিন্ন বাজারে যাবেন, বিভিন্ন দামের চাল রয়েছে, 65 টাকা দামেরও আছে, 68 টাকা দামের আছে, 60 টাকা দামের আছে, 58 টাকার, 56 টাকার দামেরও আছে। ব্যয়বহুল হয়ে গেছে, এখন অভ্যাস হয়ে গেছে যে না ভালো দামি চাল খাওয়ার অভ্যাস হয়ে গেছে, একটু কমিয়ে নিন নিজের চাহিদাকে, তাহলে আপনার খরচটা অটোমেটিক্যালি কমে যাবে। আয় বুঝে ব্যয় করা, এরকম মন মানসিকতা থাকতে হবে, তাহলে সহজে যাবে জীবন যাপন করাটা। কুপ্রবৃত্তি অনুসরণের সপ্তম কারণ হলো অন্যদের অবস্থা সম্পর্কে অযথা চিন্তা ভাবনা করা। অন্যদেরকে উত্তম লেবাস, বাদশাহী থাকা খাওয়া ইত্যাদির মধ্যে অযথা চিন্তা ভাবনা করা কেবল হিংসাকে জন্ম দেয় না, বরং এর দ্বারা কুপ্রবৃত্তির মতো কষ্টদায়ক রোগ সৃষ্টি হয়। অতঃপর হালাল হারামের পরোয়া করা ছাড়াই অর্থ অর্জনের চেষ্টার মধ্যে লেগে যাওয়া। আজ আমরা এমন যুগে আছি, মানুষ সুদের পরোয়াই করে না, ঘুষের কোনো পরোয়াই করে না, শুধু সম্পদের হাই হুতাশ, সম্পদ অর্জনের চেষ্টা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন মানুষের অবস্থার প্রতি চিন্তা ভাবনা করা থেকে দূরত্ব বজায় রাখে। মানুষ যদি অন্যের অর্থ পয়সা দেখে যদি চিন্তার মধ্যে লেগে যায়, তাহলে সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে, পেরেশানি ভোগ করতে থাকবে। যা কিছু আল্লাহ তাআলা তাকে দান করেছেন এর উপর যেন ধৈর্য ধারণ করে, নিজের চেয়ে কম সামর্থ্যবান ব্যক্তিকে দেখে শুকরিয়া আদায় করে, আর বুজুর্গানে দিনের জীবন চরিত্র অধ্যয়ন করে নেকির মধ্যে মনোনিবেশ করে। যদি মানুষ বুজুর্গানে দিনের জীবন যদি পড়া শুরু করে দেয়, তাহলে তাদের আচরণ তার মাঝে চলে আসবে। আপনি বেহলুল দানার জীবন চরিত্র পাঠ করুন, আপনি চাইলে
খাজা আমরুদ্দিন চিশতি সঞ্জরি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী পাঠ করুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী পাঠ করুন, আমাদের আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া জীবনী পাঠ করুন। কত সাদামাটা জীবনযাপন করেছেন। তবেই আমরা যদি এই সিরাতের বইগুলো যদি অধ্যয়ন করতে থাকি, আল্লাহর ওলিদের ঘটনাগুলো যদি পড়তে থাকি, তাহলে তাদের আচরণ আমাদের মাঝে কনভার্ট হবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে যেন নিজেদেরকে বাঁচার চেষ্টা করি। প্রতিটা ক্ষেত্রে বাস নফস যেটা চাচ্ছে সেটাই করতে হবে, নফস যেটা চাচ্ছে সেটা করতে হবে, নফসের বিপরীতেও কাজ করতে হয়, নফসের খেলাফও কাজ করতে হবে। নফসের খেলাফ কাজ করলেই আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। একবার এক আল্লাহর ওলি অসুস্থ হয়ে গেলেন। তো ওই এলাকার মধ্যে একজন বিধর্মী ছিল, সে চিকিৎসক ছিল। তো ওই আল্লাহর ওলিকে কেউ বললো যে অমুক লোক আছে, অমুকের কাছে চলেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। বললো ঠিক আছে চলুন। ওই আল্লাহর ওলি চলে গেলেন। তো ওই বিধর্মী লোক ওষুধ দিল, সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেলেন আল্লাহর ওলি। তিনি বললেন, তুমি কি এমন কাজ করো, তোমার এমন প্রভাব কেন তোমার চিকিৎসার মধ্যে, তোমার ওষুধের মধ্যে? সে বলছে, আমি যখনই করি আমি আমার নফসের বিরুদ্ধে কাজ করি, যখনই কোনো কাজ করি আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে কাজ করি। এই জন্য আমি আমার নফসের বিরুদ্ধে কাজ করতে 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 আমার এমন প্রভাব চলে আসছে। আল্লাহর ওলি তার কানের মধ্যে বললেন যে তোমার নফস কি ইসলাম আনতে বলে না? তো তুমি নফসের খেলাফ কাজ করছো, তুমি এখন বিধর্মী হয়ে আছো। নফস বলে কি তো বিধর্মী হয়ে থাকতে, এটার বিরুদ্ধে কাজ করো, ইসলাম তুমি কবুল করে নাও। সাথে সাথে এই কথা শুনে ইসলাম কবুল করে নিল। তো ইসলাম কবুল করার কারণে দেখুন ওই আল্লাহর ওই বিধর্মী আল্লাহর ওলির শারীরিক চিকিৎসা করেছেন, আর এর বিনিময়ে আল্লাহর ওলি তার আত্মিক চিকিৎসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির বরকতে, ফয়েজ ও বরকতে ওই বিধর্মী চিকিৎসক ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো নফসের বিরুদ্ধে কাজ করলে রুহানিয়াত পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। তোমাদের যারা দর্শকবৃন্দ, আজ আমরা যা শুনেছি শিখেছি, এটার উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল। আবারও একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।